যে নবী ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নবী ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। অমধুর নামটি দিলি হৃদয়ে হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। অমধুর নামটি নিলি হৃদয়ে হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। আল্লাহ নামের তুলনা হবে না, হবে না, মৌলা নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নাম গান গাই, এসো না মোহন প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার সবাই, আল্লাহু আকবার বলো। ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া, তুমি যে রঙিন ঘুড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া, তুমি যে রঙিন ঘুড়ি, সুতোয় টানে দিলে মালি, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া। সবাই বলি বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আলহামদুলিল্লাহ। 55তম সুগাছি ঐতিহাসিক ইসলামের সব মাহফিল সেতাই পীর সাহেবের রোজা মোবারক। আজকে চলমান অধিবেশনের শ্রদ্ধা বাদন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগের হযরত, মুরব্বিয়ানে আযম, সমাবেশী যুবক ভাই, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার শ্রদ্ধা মাহবুব, আপনারা আমার পূর্বে আলোচনা শুনেছিলেন। প্রভাষক হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ আল হাবিব সাতক্ষীরা চমৎকার আলোচনা করেছেন, আর অন্যান্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ পাক সকলে আলোচনাকে দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কবুল করুন। আসলে আমি এই বয়সে যতটা মাহফিল করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন, এত রাতে কোথাও আমি মাহফিল করিনি, ধরিনি। আমি আপনাদেরকে চেয়েছিলাম দেখি আপনাদের সত্যতা কতটুকু, আপনাদের সত্যতায় আমার একটু সত্যতা বাড়বে। ঘুম থেকে উঠে আলোচনা করিনি, অল্প কিছু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে আসলাম। জানেন গত রাত্রে সিলেট থেকে গাড়ি ধরেছি, আপনাদের বেনাপোলে নামছি, প্রায় সন্ধ্যার নামাজের আগে নামাজ পড়লাম। আপনাদের কর্তৃপক্ষ লোক গেল, রিসিভ করলেন, নিয়ে আসলেন। পুরা শরীর ব্যথা, প্রায় 700 থেকে 800 কিলোমিটার দূরে সিলেটে যারা গেছেন, কত দূরে, এর মধ্যে রাস্তাঘাট জ্যাম, সব মিলিয়ে একটি অস্বস্তিকর একটি পরিবেশ ছিল। আপনারাও যদি বৈশা থাকেন কেউ কথা বলেন না, একদিকে আমি সিলেটের মানুষ আর আপনারা কত দূরে যশোরের মানুষ, ভাষার একটা তারতম্য আছে, এই যে কথা বলেন,
এইটা কি বুঝেন কি বুঝেন নাই আমি তো কনফিউজ হয়ে গেছি। কথা বুঝেন ভাই? কথা বুঝতে তো আমার সাথে আপনারা একটু হানা কইতে হবে, আপনারা কথা বলতে হবে। কথা না বললে আমি আলোচনা করতে পারবো না। কারণ আমার ভিতরে ধারণা হবে যে ওরা কথা বুঝে কি বুঝে না, বুঝা যায়, মোটামুটি বুঝা যায়। বাজার সাহাবাগল কথা বুঝরানি, আপনার সাহাবাগল কথা বুঝরানি, এটা বুঝছে কই কি একবারে অরিজিনাল সিলেটি ভাষা মানলাম। ঠিক আছে, সজাগ আছেন তো? আরো বলেন সজাগ আছেন নি? দেখবো কে কে সজাগ আছেন। স্লোগান দিতে পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। মোটামুটি একটু সতর্কতা বাড়ছে, আরেকটু সাউন্ড দিলে মোটামুটি পুরাই কথা বলেন ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। এই তো পুরো মাঠ এখন ঝরঝরা হয়ে গেছে। আসুন আমরা চিরকাল এই দুনিয়াতে থাকবো 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 না। কেউ আল্লাহকে মানে, আবার কেউ আল্লাহকে মানে না। এরকম লোক আছে, আমরা এক আল্লাহ মানি। আমাদের রব কয়জন? কথা বল কয়জন? আরে জোরে কর। অনেকে একাধিক খোদা মানে, আবার অনেকে আছে এই দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা হইলো মস্ত বড়। কথা বল ঠিক নেই? অর্থাৎ আল্লাহ মানে না, রাসূল মানে না, কিছুই মানে না। এরা দুনিয়াতে নাস্তিক। কথা বল ঠিক নেই? তো আমরা আল্লাহ মানি, তাও এক। কথা বল ঠিক না? অনেকে মনে করে এটা প্রাকৃতিক, এই দুনিয়া এক সময় ছিল না, আজকে আছে, আবার একটা সময় থাকবে না। এরকম মনোভাব ধারণাওয়ালা লোক আসেনি সমাজে? আল্লাহ কি অনর্থক অযথা এই দুনিয়া বানাইছে? কথা বলে আপনারা যে আজকের আয়োজন করেছেন, এই যে চমৎকার আয়োজন, শত শত মানুষ এখানে বসে আছেন, এই আয়োজনের একটা মুখ্য উদ্দেশ্য আছে না? অবশ্যই আছে। তো আমার রব, আমার মালিক অনর্থক অযথা এই দুনিয়া বানাই নাই, একটা উদ্দেশ্যকে কেন্দ্র করেই বানিয়েছেন। কথা বলতে এই জন্য আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে তোমরা কি ধারণা করো অনর্থক অযথা এই দুনিয়া আমি বানাইছি, দিন শেষে ফিরে যেতে হবে কার কাছে? তাইলে বোঝা গেল এই দুনিয়া অনর্থক অযথা আমার আল্লাহ বানায় নাই। কেন বানাইছে? আবার পবিত্র কালামুল্লাহ শরীফে নিজেই ঘোষণা করেছেন। শুনেন আল্লাহ কি বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জিন এবং মানব জাতিকে একমাত্র আমি বানাইছি গোলামি করবে কার? আর জোরে আল্লাহর নাম নিতে হইলে দিলটা ভরে আওয়াজ দিয়ে নিতে হয় আল্লাহর নাম। কত বড় ঠিক নি? বানাইছেন আমাদেরকে, বানাইছেন ইবাদত করব কার? আর জোরে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনারই ইবাদত করি, আবার সাহায্য যা কিছু আমাদের দরকার সবকিছু আপনার কাছে চাই। এই কথা আমরা বলি। কোথায় বলি? আমি শুনাই দিই। আমরা সূরা ফাতিহা মুখস্থ আছে না?
আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ আছে না, এই সূরার মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো মালিক একমাত্র আপনার ইবাদত করি আর সাহায্য আমাদের দরকার আছে, সাহায্য কেবল চাই আপনার কাছে। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আমরা এই দুনিয়াতে আইসা আমরা আল্লাহরে ভুলে গেছি। ঠিক কি ভাই? ভুলে গেছে কারে? আল্লাহর বলেছে। কিসে আমাদেরকে বলাইছে? কিসে আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করেছে? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে নিজেই বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। الله পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের বিবি নারীরা তোমাদেরকে আমার আল্লাহর মারিফত অর্জন থেকে ভুলিয়ে রেখেছে। সন্তান সন্তানাদি পশু পাখি স্বর্ণ রূপা টাকা পয়সা সব কিছু তোমাদেরকে আচ্ছন্ন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমারে আল্লাহ কেন বানাইলেন? আমরা যদি সেই উদ্দেশ্য থেকে ফিরে যাই, এত সম্মান এত মর্যাদা আল্লাহ পাক আমারে আপনারে দান করেছেন, আমরা যদি আল্লাহরে ভুলে যাই তাহলে আমার ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। এত সম্মান কইরা আল্লাহ পাক আমারে আপনারে বানাইছে। ভাই আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে, ওয়ালাকাদ কাররামনা আমি আদম সন্তানদেরকে সুন্দর করে সম্মানিত করে আমি তাদেরকে বানাইছি। আমাদেরকে আল্লাহ বানানোর ক্ষেত্রে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, চারটা জিনিসের শপথ খেয়েছে। কয়টা জিনিস? কথা কোন কয়টি? আবার আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আযীম। আল্লাহ বলেন সূরা ৩ এর শপথ খাইলাম, যাইতুনের শপথ খাইলাম, সিনাই পর্বতের শপথ খাইলাম, পবিত্র মক্কা নগরের শপথ খাইলাম। এরপরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষ তোমাদেরকে সুন্দর গঠন আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আর তোমরা এত সুন্দর, তোমরা এত দামি, এই সুন্দর এত দামি আর কোন সৃষ্টি জীব আমি আল্লাহ পৃথিবীতে বানাই নাই। একমাত্র দামি সম্মানী শ্রেষ্ঠত্ব হলো মানুষ। কথা বলে শপথ খাইছেন তিনি কি? আর আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া আমাদেরকে উপহার দিয়েছেন। শুধু আল্লাহ বলেন তোমরা সম্মানী, আবার তোমরা ইজ্জতওয়ালা। কিন্তু তোমার জীবনে যদি আল্লাহ থাকে না, রাসূল থাকে না, ইসলাম থাকে না, কোরআন থাকে না, তোমার ইজ্জত আর জাকাত থাকবে না। কথা কোন ঠিক নেই? একটা ভালো জিনিস যদি নষ্ট হয়ে যায়, এটা আপনার না খেয়ে নিয়ে গ্রান নেওয়া যায় না। আপনাদের অঞ্চলে দই বড় ভালো, আপনাদের অঞ্চলে খাঁটি দই, এই খাঁটি দই যদি নষ্ট হয়ে যায় এটা কি আর ব্যবহার করা যায়? কথা কোন না, ব্যবহার করা যায়? কারণ দইটা তো দামি, এই জন্য দামি জিনিস নষ্ট হইলে এটা আর ব্যবহার করা যায় না, ছুরিয়ে ফেলে দেয় মানুষ। এই জন্য আল্লাহ বলেন আমি এত সুন্দর করে তোমরা বানাইলাম, এত দামি করে সম্মানিত করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এই সম্মান ইজ্জত তোমাকে জাহান্নামের আগুন থেকে তুমি যদি নিজেকে সেভ করতে পারো তাইলে তুমি দামি, তাইলে তুমি সম্মানী, নতুবা তুমি চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। দেখে আমার কথা,
আমি কি সিলিডি হুজুর দেখি আমার কথা? আল্লাহ নিজে কোরআনে বলছেন উলাইকা কাল তোমাদের ইজ্জত সম্মান তোমরা যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাইতে পারলা, না বাঁচাইতে পারো, তোমরা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। শুধু তাই না, আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমরা এমন নিচে আমি পৌঁছায় দিব, তোমরা ছিলে এক সময় সুঠাম দেহের অধিকারী, এক সময় তোমার শক্তি ছিল, এক সময় তোমার বাহাদুরি ছিল, এক সময় তোমার সবকিছু ছিল, তোমার হুঙ্কারে পুরো গ্রাম থরথর করে কাঁপতো। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় লাঠি ছাড়া তুমি চলতে পারো না। কথা কোন ঠিক নি ভাই? লাঠির উপর তোমার চলার একটা খুঁটি, লাঠি ছাড়া তুমি চলতে পারো না। আল্লাহ বলে এটা তো দুনিয়ার একটা উদাহরণ, কিন্তু তুমি জানো না তোমার যদি ঈমান থাকে না, ইসলাম থাকে না, কুরআন থাকে না, আল্লাহ বলেন জাহান্নামের সবথেকে নিচে যে জায়গা আছে এই জায়গার মধ্যে অপমান করে লজ্জা দিয়ে আমার আল্লাহ নিক্ষেপ করে। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে। কথা বলে সকলে আওয়াজ দেন আছেন এটা নাই? এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে আমার আল্লাহ বলেন মৃত্যুর সাধন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমার আল্লাহ বলেন মানুষকে মরণ কেন দিবেন জানেননি? দুনিয়াতে কে কতটুকু ভালো আমল করলা, দুনিয়াতে কে কতটুকু মন্দ কাজ করলা, আমার আল্লাহ কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা ভাই? এই জন্য দুনিয়াতে আজকে আমাদের ভালো আছে মন্দ আছে না নেই? একটা মানুষের দুইটা দিক, একটা মানুষের দুইটা কর্ম থাকে। কিছু কিছু মানুষের ভালো আমল আছে, আবার কিছু মানুষের মন্দ খারাপ আমল আছে। আল্লাহ বলেন চূড়ান্ত ফয়সালা হবে কিয়ামতের কঠিন ময়দানে। কে কতটুকু ভালো আমল করলা, কে কতটুকু মন্দ আমল করলা, আমার আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহর ঘোষণা হইল বান্দা বান্দি দল, আমার আল্লাহর ঘোষণা হইল বান্দা বান্দির দল, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভালো কাজ করেছে দেখাইবি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মন্দ কাজ করছে আমার আল্লাহ দেখাইবি। কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার জীবনের সবটাকে সব তুলে ধরা হইবে। এই জন্য আল্লাহ বলে তোমার প্রত্যেকটা কাজ, তোমার প্রত্যেকটা কর্ম আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। তোমার সাথে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমি আল্লাহ তোমাদের সাথে দুইজন ফেরেশতা দিয়ে রেখেছি। একজন ভালো কাজ নেকি আর একজন মন্দ কাজ নেকি। এই দুইজন ফেরেশতা কিয়ামতের কঠিন ময়দানে তোমার সামনে আমলনামাগুলো তুলে ধরবে। বান্দা সেই দিন দেখে বলবে হায় আফসোস, আমি অন্ধকারে গভীর রজনীতে ছোট্ট একটা খারাপ কাজ করেছিলাম, এটাই ফেরেশতাও বাদ দেয় নাই। বান্দা সেই দিন বলবে আমি ছোট্ট একটা নেক আমল করেছিলাম, আমি ছোট্ট একটা নেক আমল করেছিলাম। 55তম ঐতিহাসিক ইসলামের সব মাহফিলে মানুষ হাজার হাজার টাকা দিয়েছে, মানুষ শত শত টাকা দিয়েছে,
কিন্তু আমার পকেটে উপস্থিত সময় টাকা ছিল না। 5টা টাকার একটা কয়েন ছিল, 1 টাকার একটা কয়েন ছিল। প্রত্যেকে মুঠ করে করে সকলে দিয়ে দেয়। আমি মুঠ করে 1টা টাকা দিয়েছি বেগের ভিতরে। সকলের 100,000 টাকার বিড়ি ফেরেশতা দেখা গেল আমার 1 টাকারও বাদ দেয় নাই। এই জন্য আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ এবং কর্মের জবাবদিহিতা আছে না নাই? সেমনি চললে হবে না। এই জন্য আল্লাহ বলে বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের সম্মান করে বানাইলাম, এত ইজ্জত দিয়ে তোমাদেরকে বানাইলাম। তামাম দুনিয়ার সৃষ্টিজীবীর মাঝে সবচাইতে দামি আমি আল্লাহ মানুষ বানাইলাম। এই ইজ্জত সম্মান তোমার ওই সময় টিকে থাকবে যখন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কেন কি দিয়ে সম্মানিত করলাম? আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়ে সম্মানিত করেছি। অর্থাৎ মানুষদের মর্যাদার একদম বাড়ানো আরেকটা নিয়ামত হইল আমার আল্লাহ বান্দাদেরকে কোরআন দিয়েছেন। কোরআন আমার আল্লাহ আসমানকে বলেন, আসমান আমি তোমার মাঝে কোরআন দিতে চাই আমানত হিসাবে। জমিনকে দেখতে বলেন, ও জমিন আমার কোরআন তোমার কাছে আমানত হিসাবে দিতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ আসমান জমিনকে ডাকতে বলেন, আমার আমানত অর্থাৎ কোরআন তোমাদের মধ্যে দিতে চাই। আসমান বলল আমি অপারগ, জমিন বলল আমি অপারগ। আল্লাহ আপনারা আমানত আমরা রক্ষা করতে পারবো না। এবার আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি আমানত দিতে চাই। সরাসরি আসমান জমিন সবকিছু অস্বীকার করলো। সোজাসুজি কথা হইল আল্লাহর কথা তারা অস্বীকার করলো। দেখতে দেখা যায় কিন্তু আমার আল্লাহ অপশন রেখেছিলেন, তোমরা পারলে কোরআনকে ধরো, তোমরা পারলে কোরআনকে ধরো, তোমরা যদি পারো কোরআনকে আঁকড়ে ধরতে পারো, আমানত দিতে পারো, অপশনাল দিলাম। পারলে তোমরা ধরো, না পারলে অসুবিধা নাই, তোমরা ছাড়তে পারো। আমি আল্লাহ তোমাদেরকে অপশনাল দিলাম, তোমরা পারলে ধরবা, না পারলে তোমরা ছাড়বা। কিন্তু তোমাদের সুযোগ আমি আল্লাহ দিয়েছি। এই সুযোগটা বইজা আসমান জমিন কোন কিছুই আল্লাহ কোরআন যে এত ভারী, আমার আল্লাহর কোরআনকে কালামুল্লাহ বলা হয়েছে, আমার আল্লাহর কোরআনকে আল্লাহর কথা বলা হয়েছে। যেভাবে আপনি আমি কথাগুলা বলি এটাই হলো আমাদের কথা, কিন্তু আল্লাহ বলেন আমার কথা তোমাদের কথার মতো নয়। আমার কথা হইল সূরা ফাতিহা যে তেলাওয়াত করো, এই কালা কালা অক্ষর যেভাবে উচ্চারণ করো, সেই উচ্চারণগুলো হলো আমার আল্লাহর কথা, আমার আল্লাহর কথা। এই জন্য আসমান চিন্তা করলো, জমিন চিন্তা করলো, এটা ভারী জিনিস, ভারী জিনিস আমরা কেমনে বহন করব? যেহেতু আমার আল্লাহ একটু সুযোগ দিয়েছেন, পারলে ধরো, না পারলে ছাড়তে পারো। এই জন্য তারা গ্রহণ করলো না। আমার আল্লাহ মানুষদেরকে ডাকতে বললেন, ও মানুষের দল, তোমরা কি আমার আমানতকে নিতে পারো? এবার মানুষ ডাকতে বলো, আল্লাহ আপনার আমানত কোরআন, আপনার আমানত কালামুল্লাহ, আমাদেরকে আপনি যেহেতু বলেছেন আমরা অপশন গ্রহণ করতে চাই না, আমাদের কাছে দেন, আমরা গ্রহণ করে নিলাম। অথচ এই মানুষ বড় দুর্বল, কথা বলেন ঠিক নেই? এই মানুষ বড় দুর্বল। তাইলে কোরআন কিভাবে মানুষের কাছে আগমন করেছে জানোনি? কোরআন যেখানে যায় সেখানে দাম বেড়ে যায়। কোরআন মক্কাতে অবতীর্ণ হইল, মক্কার দাম বেড়ে গেল। কোরআন মদিনায় যায়, মদিনার দাম বেড়ে যায়। কোরআন যারা সিনার মধ্যে ধারণ করে রাখে তাকে আমার আল্লাহ আমার
মর্যাদা বানায় দেন। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য এমন একটি কালামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই কালামুল্লাহ এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। এবার আসুন কোরআন সম্পর্কে একটু ধারণা নেই। কোরআন যেহেতু দামি, কোরআন যেহেতু মর্যাদাশীল, আমরা কোরআন থেকে একটু ধারণা নিব। আমরা সর্বপ্রথম যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি বলো আমাদের একটা নাম আছে। কথা বলেন ঠিক নেই? মানুষের পরিচয় পাওয়ার জন্য ব্যক্তিগত একটা নাম থাকে, এই নামে তার সত্তাকে মানুষ চিনি। কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন তোমার পরিচয়টা একটু আমাদেরকে দাও, তোমার নাম কি? কোরআন একাধিক নাম উল্লেখ আছে। কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন ডাকতে বলে আমার নাম হলো কোরআন মাজিদ। কোরআন বলে আমার নাম হলো ফুরকান। কোরআন বলে আমার নাম হইল তানজিল। কোরআন বলে আমার নাম হলো হুদা। এইভাবে কোরআনের একাধিক নাম আছে। আমার বন্ধুগণ, এবার কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন তাইলে বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, তোমার নাম ফুরকান। এবার বলো না, আমাদের একটা ঠিকানা আছে, আমাদের একটা বাড়ি আছে, তোমার ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায় দুনিয়াতে আসার আগে? কথা বলতে কি না? কোরআনকে যদি বলি দুনিয়াতে আসার আগে তোমার বাড়ি কোথায় ছিল, তোমার ঠিকানা কোথায় ছিল, কোরআন আপনি আমার জবাবে ডাকতে বলে আমার আল্লাহ কোরআনকে শিখিয়ে দেয় ফি লাওহিন মাহফুজ। কোরআন বলে আমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম, লৌহে মাহফুজে আমরা সংরক্ষিত ছিলাম। এবার বলো ঠিক আছে, তোমার বাড়ি লৌহে মাহফুজে জানলাম। এবার তুমি বলো, তুমি যে দুনিয়াতে আগমন করেছো, রাতে রাতে দিনে আগমন করেছো, কোন মাসে আগমন করেছো? এবার তুমি একটু পরিচয় দাও, কেন নাযিল হয়েছো? এবার কোরআন ডাকতে বলল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন ডাকতে বলে আমি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি নাযিল হয়েছি। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, লাইলাতুল কদর তুমি যে নাযিল হইলা, ওই লাইলাতুল কদরের দাম আছে না নাই? কথা কোন আসেনি? লাইলাতুল কদর কোন মাসে যায়? কোন মাসে যায়? সকলে বলেন না, কোন মাসে যায়? রমজান মাস সামনে আসেনি? কথা বলেন ভাই, আসেনি? আর জোরে কোন আসেনি? এই জন্য আমার আল্লাহ ডাকতে বলেন ওগো আমার হাবিব, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। পয়গম্বর আপনি লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে জানেননি? আমার আল্লাহ আবার নিজেই সমাধান দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস থেকে উত্তম হইল এই রাতের ইবাদত। এই জন্য এবার কোরআনকে প্রশ্ন করে, ঠিক আছে বুঝলাম তুমি লাইলাতুল কদরে তুমি নাযিল হইলা, এবার বলো কোন মাসে তুমি নাযিল হয়েছো? কোরআন ডাকতে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন ডাকতে বলে আমি রমজান মাসে দুনিয়াতে আগমন করেছি। এবার লক্ষ্য করে দেখেন 12টা মাস আছে, 12টা মাস। কোরআন যেহেতু রমজান মাসে নাযিল হয়েছে, ওই রমজান মাসে কোরআন নাযিলের কারণে এক মাসের মর্যাদা 11 মাস থেকে রমজান মাসের বেশি হয়ে গেছে। এবার আপনি কোরআনকে প্রশ্ন করলে, কোরআন চাইলে বুঝলাম তুমি রমজান মাসে আগমন করেছো, উদ্দেশ্য কি? কার উপর অবতীর্ণ হয়েছো? কে তোমাকে দুনিয়াতে নিয়ে আসছে? কথা বলেন ঠিক নেই? কোরআনকে যদি প্রশ্ন করো তোমাকে দুনিয়া থেকে নিয়ে এসেছে, তখন কোরআন ডাকতে বলে নাযালা বিহির রূহুল আমিন। আমার রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আমার দুনিয়াতে
জান্নাতে নিয়ে আসছি। এবার বলো কার উপরে তুমি অবতীর্ণ হইলা? কোরআন ডাকতে বলে নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। এবার আপনি কোরআনকে আবার বলো, কোরআন তুমি এত দামি, তুমি এত সম্মানী, তুমি কেন দুনিয়াতে আইলা? তখন কোরআন ডাকতে বলে হুদাল লিন্নাস, মানুষদেরকে পথ দেখানোর জন্য এসেছি। এবার বললেন, এবার কোরআন বলে মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য আসলাম। আমরা মানুষ কোনটা জান্নাতের পথ চিনতাম না, জানতাম না, কোনটা জাহান্নামের পথ আমরা চিনতাম না, জানতাম না। কোরআন অবতীর্ণ হইয়া জান্নাতের পথ আমাদেরকে দেখাইছে। জান্নাতের পথ কোনটা? আমার আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআন নাইতে কয় সিরাতুল মুস্তাকিম হইল জান্নাতের পথ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই পথে যারা চলবে আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কার পাইবে। কিন্তু ওই পথে তোমরা যাইও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআন ডাকতে বলে তোমরা ওই পথে তোমরা যাইও না যেই পথে আমার আল্লাহ রাগান্বিত, আমার আল্লাহ গুসা, আমার আল্লাহ ভদ্রষ্টদের উপর আমার আল্লাহ নারাজ। কথা বলেন ঠিক কিনা? এটা কোন পথ? এটা হলো যারা ইসলাম মানে না, কোরআন মানে না, আমার রাসূল মানে না, আল্লাহ মানে না। এই জন্য বলেন এই পথে তোমরা চলিও না, এই পথে তোমরা যাইও না। এই পথে চললে তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে, এই পথে চললে তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন তোমরা তোমার রবের পাঠানো পথ, তোমার রবের দেখানো পথ তোমরা চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সফল কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন ওয়া'তাসিফু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন আমি তোমাদের সামনে আমার রশি দিলাম। আমার আল্লাহ বোঝাতে চাই রশি দ্বারা উদ্দেশ্য হলো এই কোরআন, ইসলাম। এই জন্য কোরআনকে ধরো, ইসলামকে তোমরা লালন করো। কোরআনকে ধরে জীবনটাকে যদি সাজাতে পারো, আমার আল্লাহ বলেন তোমার দুনিয়ার জিন্দেগি দামি, আখিরাতে তুমি জান্নাতে। কথা বলেন ঠিক নি? এই জন্য 1450 বছর পূর্বে ইতিহাস দেখেন, আল্লাহ নবী মায়ের নবী যখন কোরআন যখন চালু করেছেন, ইলমে ওহী যখন নবীজি যখন প্রচার প্রসার শুরু করেছেন, নিজের আপনজন শত্রু হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? নিজের আপনজন শত্রু হয়ে গেল। আল্লাহ নবী মায়ের নবী তারপর কোরআনের প্রচার বন্ধ করেন নাই। এই জন্য এখান থেকে একটা আওয়াজ তুলতে চাই, আজকে আমাদের দেশে কোরআনকে মুছে দেওয়ার